পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের এই আয়োজনে জেলার তালিকাভুক্ত 25টি নার্সারি মেলায় অংশ নিয়েছে। তবে দেরিতে বিক্রি শুরু হওয়ায় মেলার সময় আরও বাড়ানোর দাবি জানিয়েছেন নার্সারি মালিকরা। মুস্তাফিজুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রকৃতির প্রতি ভালোবাসা ও সামাজিক বনায়নের লক্ষ্যে পাবনায় চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা। ফলজ, বনজ, ফুল ও ঔষধি মিলে প্রায় 50,000 দেশি বিদেশি গাছ আনা হয়েছে এই মেলায়, যেখানে 10 টাকা থেকে শুরু করে আছে 10,000 টাকা মূল্যের গাছও। বর্তমান পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ে মেলা শুরু করা যায়নি। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শুক্রবার থেকে মেলায় ক্রেতাদের ভিড় বেড়েছে। স্টল ঘুরে ঘুরে পছন্দের গাছের চারা কিনছেন ক্রেতারা। অনেকগুলা গাছ একসাথে দেখতে পাচ্ছি, ফলের গাছ, ফুলের গাছ, অনেকগুলা গাছ একসাথে, মানে এভাবে তো দেখা যায় না আসলে। গাছগুলো কিনে যার যতটুকু জায়গা আছে অতটুকু জায়গাতে বপন করে অন্ততপক্ষে শহরের পরিবেশটা, ভারসাম্যটা রক্ষা করতে পারে। জেলার তালিকাভুক্ত 25টি নার্সারি অংশ নিয়েছে মেলায়। নার্সারি মালিকরা বলছেন, প্রায় সব ধরনের গাছই এখন ছাদে লাগানো যাচ্ছে, তাই ছাদ প্রকল্পের জন্যই বেশি গাছ নিয়ে আসা হয়েছে। জমিন কমে গেছে, এখন বেশিরভাগ ছাদ প্রকল্প বেশিরভাগ। এরা বিভিন্ন ধরনের ফলের চারা, ফুলের চারা নিয়ে আসছে, ঠিক আছে। এবারকার তো মনে করেন দুর্যোগের জন্য একটু সমস্যা হয়ে গেছে। দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করা গাছ আনা হয়েছে এই মেলায়, তাই সব গাছ বিক্রি করতে মেলার সময় বাড়ানোর দাবি জানিয়েছে নার্সারি মালিক সমিতি। 7 দিনের এটা যথেষ্ট না, মানে কমপক্ষে 15 দিন হলে পরে তবে ঠিক হয়। এই যে দেখতেছেন তো, আমরা এখানে 4টা লোক এখানে থাকে, এই 7 দিন এই চারা নিয়ে আসবো আর নিয়ে যাব, সাজাবো, 2 দিন ফুরায় যাবে। এদিকে বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, নার্সারি মালিকদের দাবির বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। যেহেতু একটা ক্রাইসিস মুহূর্তে আমাদের এই মেলাটা শুরু হয়েছে, তো সুতরাং আমরা বেশি সময় আমরা হাতে পাই নাই, যেহেতু 31 তারিখের মধ্যে আমাদের এটা সমাপ্ত করতে হবে। তবে আমাদের দাবি এবং নার্সারি মালিকদেরও তাদেরও একটা আশা যে আমরা এটা আরও এক্সটেনশন করলে তাহলে তাদের এই মেলাটা আরও যুক্তিযুক্ত হবে এবং তারা বেশি চারা এখান থেকে বিপণন করতে পারবে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে মেলার গেট। আর মেলা শেষ হওয়ার কথা রয়েছে আগামী 31 জুলাই। শরীফ আজাদ প্রীতম, 71।